রাসূল যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ আমরা ফলো করব। দল করে যাব কার দল? আসতে বলবেন না, কার দল? সেই নেতাকে মানবো যে নেতার দিকে তাকালে নবীর কথা মনে হয়ে যায়। যে দলে নামাজের কথা নাই, যে দলে ইসলামের কথা নাই, যে দলের নেতাগুলো নামাজ পড়ে না, যে দলের নেতাগুলো নারী নিয়ে বসে থাকে, যে দলের নেতাগুলো মদের বোতল নিয়ে বসে থাকে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। দেখলাম বহু, আর দেখতে চাই না ওই সমস্ত বেনামাজি নেতৃত্ব, আর দেখতে চাই না। সামনের নেতৃত্ব হবে কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব, দ্বীনের নেতৃত্ব, আলেমদের নেতৃত্ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কি শাসন করেছেন সাহাবীরা, শাসকদের বিচার কাজীরা করেছে। আর এখন বিচারক যদি বিচারে যদি একটু এলোমেলো, তাদের কাছে মনে হয় বিচারককে পাগল বানায় দেশ থেকে ছাড়া করে। আস্তে কোন করে, যেরকম ঠিক কিনা? আমার নবীজি প্রতিশোধের নবী না ক্ষমার নবী? আমার দেশে চলছে এখন ক্ষমা না প্রতিশোধ? ক্ষমা না প্রতিশোধ? আলেমদের রক্ত নিয়ে খেলো না। আলেমদের রক্ত দারুণ বিষাক্ত। আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে তারা ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এটা আমার আপনার কথা নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেমরা ঘুমাবে, জাহেলরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা দেবে, রুকু করবে। আলেমের ঘুমের দাম তার চেয়ে বেশি। এই আলেমকে সম্মান কে দিয়েছেন? আমি ছোটখাটো মানুষ, নগণ্য গোলাম, কিন্তু আলেমদের চেহারার দিকে তাকায় থাকলেও সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। জুমার খুতবায় খতিব খুতবা দেয়, আর কিছু মুসল্লি আছে ডাকাতের মতো চেয়ে থাকে। এরকম ডাকাত মুসল্লি আছে না নাই বলেন? ডাকাতের মতো বসে থাকে। একটু চিন্তা করতে হবে, ওই জায়গায় যে বসেছেন আল্লাহ বসিয়েছেন, আর ওই জায়গায় বসে যে কথা বলছে ওই জায়গায় বসে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাকাতের মতো চেয়ে থাকে আর বলে, হুজুর সাবধানে কথা কন, মামলা কিন্তু প্রস্তুত। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আবার ম্যাক্সিমাম মসজিদের কমিটিগুলো আজ সুদখোর দিয়ে ভরা। আমি কি ভুল বলছি? মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি বিশিষ্ট ঘুষখোর, আর কেশিয়ার পাক্কা মদখোর। আছে না নাই? একদম গ্রুপ, মানে অকাম কুকামের গ্রুপ হয়ে গেছে মসজিদ কমিটির সদস্য সব। খুতবা দিবে কেমনে বলেন? বড় ব্যাখ্যা দেন। ওয়াজি তো নাই, সব পদ দখল করে রাখছে কমিটির সমস্ত সদস্যরা। এখন হঠাৎ করে হুজুর খতিব সাহেব খুতবা দিতে নিয়ে হঠাৎ করে একটা আয়াত বের হইছে, লা তাকুলুর রিবা আযআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলাও সারা সুদখোরের দিকে তার নজর গেছে। সুদখোর চিন্তা করলো, হুজুর খুতবা দিল কিন্তু আমার দিকে তাকালো কেন? কি কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, উচিত ছিল যারা প্রকৃত অর্থে যারা মুসল্লি, গ্রামের সকল মুসল্লি এক জায়গায় হওয়া উচিত ছিল। ওই সমস্ত সুদখোর, মদখোর, জিনাকারদের মসজিদ কমিটি ওই সমস্ত মেম্বার থেকে ঘাট ধরে বের করে দাও। ঠিক কিনা? জাগবেন কোন দিন? কোন দিন কথা বলবেন? কোন দিন কথা বলবেন? কথা বলার দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? যে ইমানদার অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, সে ইমানদার হতে পারে না। ইমানদার সবসময় অন্যায়ের জন্য প্রতিবাদী কণ্ঠ নিয়ে সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা সেই সাহস, সেই হিম্মত সবার ভিতরে আল্লাহ তাআলা পয়দা করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। ক্লান্ত হয়ে পড়তো মারতে মারতে তার মনিব উমাইয়া, কিন্তু একটা বারের জন্য বেলাল তার মুখ থেকে বলেন নাই যে আমি আল্লাহর নাম আর নেব না। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত বেলাল কি দুনিয়া থেকে বিদায়ের হুমকি পর্যন্ত দেওয়া হলো। সাইয়েদনা বেলাল সঙ্গে সঙ্গে বলে ফেললেন, শোনো আমার মনিব উমাইয়া, আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আল্লাহর পথ থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। এক পর্যায়ে দেখা গেল সাইয়েদনা বেলালের মুখের ভিতরে বাম হাত ঢুকায় দিয়েছে উমাইয়া। ঢুকায় দিয়া বাম হাত টান মেরে বের করে সেই জিহ্বার ভিতরে বাবলা গাছের শক্ত কাটা জিহ্বার ভিতরে ঢুকায় দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। বলতেছে, বেলাল তোর জিহ্বা বন্ধ করে দিলাম, তুই এখন আল্লাহর জিকিরটা করবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করে বলতেছে, ইশারা দিয়ে বলছেন, তুমি আমার জিহ্বা বন্ধ করতে পারো, কিন্তু আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নাম অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সাইয়েদনা বেলাল কি মুক্ত করার জন্য
আমার নবীজি বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, যাও আমার বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমার জন্য জান্নাত খুলে দিবেন। সাইয়েদনা বেলালকে মুক্ত করার জন্য ধনী ধনী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসলেন। মুনিবের সামনে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে দিয়া বললেন, বেলালকে মুক্ত করার জন্য যা লাগবে আমি তাই দেব, কারণ আমি জান্নাতটা কিনে নিতে চাই। বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে মক্কার মাটিতে নবীর সামনে যখন হাজির করা হলো, নবীজি তার আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত দেখে দেখে চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছেন, বেলাল, ওরে বেলাল, তোর দেহ থেকে যে রক্তটা ঝরেছে জেনে রাখবি বেলাল, বেশি দিন দূরে নয়, এই জমিনে একদিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। খুব বেশি দিন লাগে নাই, আমার নবীজি এই রক্তে ঝরানো ইসলাম, সাহাবে কেরামের ত্যাগ তিতিক্ষার ফলাফল কত সুন্দর দেখেন। আমার নবীজি ওই মক্কার বাড়িতে কালিমার দাওয়াত দিতে গিয়ে সুন্দর চরিত্র উপহার দিয়েছেন। আমার নবীর বিরুদ্ধে কেউ মিথ্যাবাদী রিপোর্ট কেউ দিয়েছে নাকি? সম্পদকে মানুষের সম্পদকে লুটপাট করে নেওয়ার কোনো রেকর্ড কেউ দিতে পারে নাই। আমার নবীজির বিরুদ্ধে কেউ জেনার অভিযোগও দিতে পারে নাই। আমার নবীজি নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ কেউ দিতে পারে নাই। চরিত্রের কোনো কালিমা লেপন করতে পারে নাই। নবীর বিরুদ্ধে তাদের একটাই কথা ছিল, সেটা হলো মুহাম্মদ কেন সুদের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ কেন জেনার বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ কেন ঘুষের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ কেন এই সমস্ত বিষয়গুলোর বিরুদ্ধে কথা বলে। রাসূল শুধু বলেছেন, এই জমিনটা যিনি বানিয়েছেন, এই জমিনের যিনি সৃষ্টিকারী, তার বিধানটাই চলবে। এই কথাটাই তাদের কাছে অপরাধ মনে হয়েছে। রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে, রাসূলকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, রাসূলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য সমস্ত মাস্টার প্ল্যান পর্যন্ত করা হয়েছে। কে না জানেন এই সমস্ত কথাগুলো? আমার নবীজি সবচেয়ে বেশি মার খেয়েছেন তায়েফের ময়দানে কথা সবার জানা আছে। রাসূল মার খেয়েছেন মক্কার মাটিতে। রাসূল আবু জেহেল দ্বারা আক্রান্ত হয়েছেন। রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বহু মাস্টার প্ল্যান করা হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, মক্কায় আপনার আর থাকা হবে না, আপনাকে হিজরত করতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হিজরত করেছেন, এই পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। সাহাবায়ে কেরামকে নিয়ে ওই মক্কার মাটি থেকে তিনি বের হচ্ছেন, কিন্তু তিনি যখন বের হন তিনি সম্পূর্ণ একা ঘর থেকে বের হন। দিনের বেলা নয়, রাতের আধারে গোপনে গোপনে সবার চক্ষু আড়াল করে বিশ্বনবীর মতো মানুষ, যার সম্মান যার মর্যাদা আল্লাহর পরে, সে রাসূলকে ঘর থেকে বের হতে হচ্ছে। ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে আবু বকরকে সঙ্গে করে মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। মদিনায় তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। সেই দাওয়াতি কাজ করতে নিয়ে একটি বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক চলে এলো। ওই মক্কার কুরাইশরা তারা বিশাল বড় প্ল্যান নিয়ে হাতের মধ্যে নিয়ে, তারা পরিকল্পনা নিয়ে ভাবলো, মুহাম্মদকে যদি আমরা হাতছাড়া করে ফেলে, সে আমাদের উপরে হামলা করে সবকিছু দখল করে নেবে, মুহাম্মদকে আমরা মদিনায় গিয়ে মেরে ফেলবো। তারা করলো কি, মদিনার ইহুদিদের সঙ্গে যোগসাজশ করলো, মুনাফিকদের সঙ্গে যোগসাজশ করলো। মুনাফিক কিন্তু আমাদের সমাজেও আছে, আসতে কয়